আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে লিসেনিং সেকশন 4। তো এটা করতেছি হচ্ছে ক্যামব্রিজ 14 টেস্ট 1 থেকে। তো শোনেন, লিসেনিংয়ে আপনার সবথেকে ইজি পার্ট হচ্ছে 1, তারপর হচ্ছে 4, তারপর 2, তারপর হচ্ছে 3। ওকে, সো আপনার টার্গেট হওয়া উচিত এই যে দুইটা পার্ট, এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্টের মধ্যে যে 20টা প্রশ্ন আছে, এখানে অ্যাটলিস্ট 18 থেকে 19টা কারেক্ট করার। 20টা যদি করতে পারেন তাহলে তো আর কথাই নেই। সো অ্যাটলিস্ট 18 থেকে 19টা এখানে কারেক্ট করা ট্রাই করতে হবে, কারণ এতে করে ধরেন আপনি এখানে 18-19টা কারেক্ট করতে পারলেন, ঠিক আছে? তো আপনাকে ধরেন 7 পাইতে হলে, না 7 না, 7.5-এর একটা হিসাব দিই, ঠিক আছে? লিসেনিংয়ে আপনাকে 7.5 যদি লিসেনিংয়ে পেতে হয় তাহলে 32টা অ্যাটলিস্ট কারেক্ট করতে হবে। 32 থেকে 34 হচ্ছে আপনার 7.5, সো 32, ঠিক আছে? সো মানে আপনার 8টা ভুল হওয়া যাবে। তো এই দুইটা মডিউল বা এই দুইটা পার্ট থেকে ভুল হইলো আপনার কয়টা? 2টা। এখনও কয়টা আছে আপনার হাতে? 6টা। এই 6টাকে এখন আপনি সেকশন 2 থেকে দেন 3টা, 3 থেকে দেন 3টা, এই 3টা 6টা। আর এখানে যদি আপনার 20টাই কারেক্ট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে আরও ইচ্ছা করলে আরও বেশিও হচ্ছে ভুল করা যায়, ঠিক আছে? তো যাতে করে ঘুরিয়ে ফিরে আপনার যে 32টা কম হওয়ার কথা না, একটু যদি চালাক হন তাহলে লিসেনিংয়ে 7.5+ পাওয়া কোনো ব্যাপারই না। রিডিংয়ে হচ্ছে সেভেন ইজিলি উঠে যায়। সো আমি জানি না হচ্ছে আপনারা হয়তো বা এতদিন ভুল জিনিস শিখছেন, অথবা হচ্ছে প্র্যাকটিস ঠিকমতো করেন নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের ডিজায়ার্ড স্কোরটা ওঠে না। ওকে, সো আমাদের সেকশন 4 স্টার্ট করার আগে যে জিনিসটা হচ্ছে আমাদের পড়ে নিতে হয় সেটা হচ্ছে এই কথাটুকু। এখানে একটা কথা বলা আছে যে 1 ওয়ার্ড অনলি। এখানে যদি নো মোর দেন 2 ওয়ার্ডস থাকতো তাহলে আরেকভাবে করা লাগতো, সেটা অন্য একটা ভিডিওতে বলবো। যেহেতু বলছে যে 1 ওয়ার্ড অনলি, মানে কি একটা শব্দ শুধুমাত্র, সো প্রত্যেকটা গ্যাপের মধ্যে শুধুমাত্র একটা ওয়ার্ড বসবে, আর কিছুই বসানো যাবে না, কোনো নাম্বার কোনো কিছুই বসানো যাবে না। ওকে, সো আপনার সেকশন 4-এর ক্ষেত্রে এটা মনে রাখবেন, সেকশন 4-এর ক্ষেত্রে অথবা হচ্ছে আপনার পার্ট 4 যেটাই বললেন না, সেকশন 4ই, সেকশন 4-এর ক্ষেত্রে আপনার সবথেকে বেশি গুরুত্ব পায়, ঠিক আছে? সবথেকে বেশি গুরুত্ব পায় আপনার গ্যাপের আগের এবং পরের লাইনগুলো, লাইন না সরি, সেন্টেন্সগুলো, আগের এবং পরের ওয়ার্ডগুলো, সরি, সবথেকে বেশি গুরুত্ব পায় আগের এবং পরের ওয়ার্ডগুলো। এগুলো দিয়েই হচ্ছে আসলে আপনি কোন জায়গাটাতে যে ফোকাস করতে হবে সেটাকে ডিটারমাইন করতে হয়, ঠিক আছে? সেটাকে বোঝা যায়। এই যে আমি বলছি যে আগের এবং পরের ওয়ার্ডগুলো দিয়ে কোথায় ফোকাস করতে হবে সেটাকে বুঝতে পারা যায়। এখন এটা প্রমাণ দিই আমি। একটা জিনিস খেয়াল করবেন যে আমি হচ্ছে যতগুলো যেভাবেই করাই না কেন সবগুলো একইভাবে করাই, কারণ জিনিসটা আমি হচ্ছে নিজে যখন প্রিপারেশন নিতাম, ঠিক আছে, তখন আমি জিনিসটা দেখছি যে হ্যাঁ, এইভাবে করলে সবগুলো একইভাবে করা যায় এবং সবগুলো একইভাবে বা এইভাবেই হচ্ছে কাজ করে। দ্যাটস আমার ভিডিও প্রত্যেকটা দেখবেন যে হচ্ছে আমি শুরুর দিকে একই রকম কথা বলি, কোনো আলাদা প্রত্যেকটা ভিডিওর জন্য আমি আলাদা আলাদা কথা যে বলি তাও না, কারণ কি সবগুলো একইভাবে বা এইভাবেই হচ্ছে আসলে ফুল আইএলটিএস জিনিসটা কাজ করে, লিসেনিং হোক রিডিং হোক। ওকে, সো চলেন প্রশ্নটাকে অ্যানালাইজ করা শেখাই, যে আমরা কীভাবে হচ্ছে ধরতে শিখবো যে আমাদের কোন জায়গাটাতে আসলে ফোকাস করা উচিত। তিনটা করে হচ্ছে সামনে আগেই, ঠিক আছে? না 4টা করে, এখানে 4টা আছে, 4টা হচ্ছে একবারে করবো। সো 31 নম্বর কী বলতেছেন? মোর এনার্জি রিকোয়ার্ড বিকজ অফ গ্রোথ ইন পপুলেশন অ্যান্ড দেশ। সো দুইটা জিনিসের ইনক্রিজমেন্টের কথা বলবে, বৃদ্ধি পাওয়ার কথা বলবে। একটা হবে পপুলেশন, এটার সাথে আর একটা কিছু বৃদ্ধি পাবে এটা বলবে। ফার্স্ট আপনাকে পপুলেশনটাই বলবে, এরপরে আরেকটা কিছু, ঠিক আছে? সো আমরা আমাদের মাথায় কী রাখবো? দুইটা জিনিস বৃদ্ধি, ঠিক আছে? এটা আমি এখন লিখতেছি, ঠিক আছে, বাট এটা হচ্ছে আপনারা লিখবেন না, মাথায় রাখবেন যে দুইটা জিনিস বৃদ্ধি, একটা দেওয়া আছে, পরেরটাই হচ্ছে আপনার কি আনসার। এরপর দেখেন 32 নম্বর কি বলতেছে? ওয়েভস প্রোভাইড আ ড্যাশ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। সো সোর্সটাকে কিছু একটা বলবে, সাম কাইন্ড অফ সোর্স, আর এখানে কিন্তু এ আছে, একটা নাউন হবে এখানে। সো সাম কাইন্ড অফ সোর্স, সো সোর্সটাকে কিছু একটা বলবে, ঠিক আছে? কিছু একটা বলবে, সোর্সটাকে খেয়াল রাখতে হবে আমাদের, সোর্সটাকে কি বলে, ঠিক আছে?
এরপর দেখেন 33 নম্বর কী বলতেছে, ওয়েভস ক্যান মুভ ইন এনি ডেশ, মুভ করতে পারে যে কোনো ডেশ। সো মুভ করতে পারে এনি মানে কি, যে কোনো যা বলে তাই আমাদের আনসার। 34 কী বলতেছে, মুভমেন্ট অফ স্যান্ড অন দ্য ডেশ অফ দ্য ওশান মে বি এফেক্টেড। সো কোনো একটা জায়গার কথা বলবে যে জায়গায় স্যান্ড মুভমেন্ট হয়। সো এখানে কী রাখতে হবে, মনে কি রাখতে হবে, কোনো একটা স্থানে কি হবে, স্যান্ড মুভমেন্টের কথা বলবে। সো স্যান্ড মুভমেন্টের বলার পর যেই স্থানের কথা বলবে সেটাই কি আমাদের 34-এর আনসার হবে। এই যে জিনিসগুলো আমি লিখছি, ঠিক আছে, এগুলো তো লিখা এক্সামে পসিবল না, এগুলো কি অ্যানালাইজ করে মাথায় রাখতে হবে। যে আমি যখন 31 সলভ করব আমার মাথায় থাকবে কি, দুইটা জিনিস বৃদ্ধি। আমি যখন 32 সলভ করব তখন আমার মাথায় থাকবে কি, কোনো এক রকমের সোর্সের কথা বলবে, ঠিক আছে। এরপর আমি যখন 33 সলভ করব আমার মাথায় কি থাকবে, যে কোনো সামথিং বা মুভ করতে পারে যে কোনো দেশ, 34 যখন সলভ করব মাথায় কি থাকবে, কোনো একটা স্থানের কথা বলবে, স্যান্ড মুভমেন্ট হয় কোনো একটা স্থানে। এই আমাদের অ্যানালাইজ করা শেষ। এখন আমরা সলভ করি। Carefully and answer questions 31 to 40. Producing enough energy to meet our needs has become a serious problem. Demand is rising rapidly because of the world's increasing population and expanding industry. কি বলছে, ইনক্রিজিং পপুলেশন বা গ্রোথ পপুলেশন এবং কি এক্সপ্যান্ডিং মানে কি গ্রোথ। সো এক্সপ্যান্ডিংয়ের সাথে কি বলছে, ইন্ডাস্ট্রি বলছে। সো আমি কি বলছে, প্রথম পপুলেশনটা বলবে, তারপরে আরেকটা কিছু বলবে, কি বলছে, ইন্ডাস্ট্রি বলছে। সো আপনার এখানে আনসার হচ্ছে ইন্ডাস্ট্রি। হয়ে গেছে আপনার একটা আনসার। এরপর পরে কি খেয়াল রাখতে হবে, সোর্সটাকে কোন রকমের সোর্স বলে, ঠিক আছে, কোন রকমের সোর্সটা বলে খেয়াল করি। Burning fossil fuels like gas, coal, and oil seriously damages the environment, and they'll eventually run out. For a number of years now, scientists have been working out how we can derive energy from renewable sources, such as the sun and wind, without causing pollution. Today, I'll outline marine renewable energy, also called ocean energy, which harnesses the movement of the oceans. Marine renewable energy can be divided into 3 main categories: wave energy, tidal energy, and ocean thermal energy conversion. And I'll say a few words about each one. This is Dr. Idris. First, wave energy. Numerous devices have been invented to harvest wave energy, with names such as Wave Dragon, the Penguin, and Mighty Whale. And দেখেন অনেক কথা কিন্তু আসছে, ঠিক আছে। এখন আপনার যদি এই যে গোলটা সেট করা না থাকে যে আমার লাগবেটা কি, তাহলে কিন্তু আপনি হারায় যাবেন। সো ইউ আর এসসি, আচ্ছা সি, যাই হোক। সো এই যে আমি একটা গোল সেট করে রাখছি, যতক্ষণ পর্যন্ত আমি এই কথাটা না শুনবো আমার কি, এখান থেকে আমি সরবো না, ঠিক আছে। মাঝখান দিয়ে অনেক কথা বলছে, কিন্তু আমাদের একটা গোল সেট করা আছে, আমার এইটা লাগবে। যতক্ষণ পর্যন্ত আমাকে সাম কাইন্ড অফ সোর্সের কথা না বলবে আমি কি, এখান থেকে আমি নড়তেছি না। ওকে, দেখি কি বলে। Research is going on to try and come up with a really efficient method. This form of energy has plenty of potential as the source is constant and there's no danger of waves coming to us. সোর্স ইজ কনস্ট্যান্ট। সো আপনাকে সোর্সটাকে কি বলতেছে, সোর্সটাকে কনস্ট্যান্ট বলতেছে, কনস্ট্যান্ট, ঠিক আছে, মানে ধ্রুব, মানে সবসময় থাকে সোর্সটা। ইয়েস, ওয়েব তো হচ্ছে সবসময় থাকে। সো সোর্সটাকে কি বলতেছে, কনস্ট্যান্ট। আমাদের এইটাই দরকার ছিল যে সোর্সটাকে কি বলে, কনস্ট্যান্ট সোর্স। দ্যাটস ইউর আনসার। এরপরে 33 নাম্বার, মুভ করতে পারবে যে কোনো দেশ।
যে কোনো আর কি হইতে পারে, যে কোনো দিকই হয়তো বা এরকম কিছু একটা বলবে। দেখি কি বলে, যে মুভ করতে পারবে যে কোনো কোথায়। Stand still. Electricity can be generated using onshore systems, using a reservoir, or offshore systems. But the problem with ocean waves is that they're erratic, with the wind making them travel in every direction. কি বলছে এখানে? এভরি ডাইরেকশন। সো ট্রাভেল এভরি ডাইরেকশন, এভরি অথবা এনি মানে কি যে কোনো, যে কোনো কোন কী বলছে, যে কোনো ডাইরেকশন বলছে। তো ডাইরেকশন, দ্যাটস ইউর আনসার। এরপরে 34 আমাদের কি লাগবে? কোন স্থানে স্যান্ড মুভমেন্টটা হয়? ঠিক আছে। This adds to the difficulty of creating efficient technology. Ideally, all the waves would travel smoothly and regularly along the same straight line. Another drawback is that sand and other sediment on the ocean floor might be stopped from flowing. অন দ্য কী বলছে? এখানে কিন্তু অন দ্য আছে, ওইখানে অন দ্য ছিল। অন দ্যার পর কী বলছে? ওশান ফ্লোর। কোথায় স্যান্ড মুভমেন্ট হয়? সমুদ্রের যেই তলদেশে যে ফ্লোরটা আছে তার মধ্যে। সো এখানেও অন দ্য আছে, ওখানে হচ্ছে আপনাকে অন দ্য বলছে। অন দ্যার পর কী বলছে? অন দ্য ফ্লোর বলছে, অন দ্য ওশান ফ্লোর বলছে। সো কোন জায়গাতে হচ্ছে স্যান্ড মুভমেন্টটা হয়? ওশানের ফ্লোরের মধ্যে হয়। সো ফ্লোর ইজ ইউর আনসার। এই গেল আমাদের এই কয়েকটা। এখন আমরা হচ্ছে সামনে আগাই। ওকে, 35, 36, 37 কী বলতেছে দেখি। 35 বলতেছে টাইডস আর মোর ডেজ দেন ওয়েভস। ওয়েভস থেকে এরা বেশি কিছু একটা, ঠিক আছে। সো এরা বেশি সামথিং, সো বেশি সামথিং, এই সামথিংটাই হচ্ছে আপনার আনসার। সো বেশি কী বলে সেটাই আপনার আনসার। উইল বি ক্রিয়েটেড ইন আ ডেশ অ্যাট সোয়ানসি। সো কোনো একটা জায়গাতে তৈরি করা হবে, কোনো একটা জায়গায় তৈরি হবে, ঠিক আছে। কোনো একটা জায়গাতে কি হবে? তৈরি হবে। ক্রিয়েটেড ইন আ ডেশ, কোনো একটা জায়গাতে তৈরি করা হবে। 37-এ কী হবে? স্টোরড ওয়াটার ইজ রিলিজড থ্রু ডেশ। সো কিছু একটার মধ্য দিয়ে, কিছু একটার মধ্য দিয়ে কী হবে? রিলিজ করা হবে। কিছু একটার মধ্য দিয়ে রিলিজ করা হবে। খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো। এই যে লিখতেছি, আমি আবারও বলতেছি, এই লেখাগুলো এখন হয়তো আপনারা প্র্যাকটিসের সময় লিখে লিখে করতে পারেন, ঠিক আছে। তাতে করে আপনার কিওয়ার্ড নেওয়া অথবা হচ্ছে কোথায় ফোকাস করতে হবে সেটা ভালো করে বুঝে যাবেন। বাট মেন এক্সামে এইভাবে লেখা তো আর যাবে না, মনে রাখতে হবে যে ইয়েস আমার এইটা লাগবে, 35-এর সময় এই ব্যাপারটা লাগবে, 36-এর সময় এই ব্যাপারটাই লাগবে, 37-এর সময় কি এই ব্যাপারটা লাগবে। Flowing normally, which can lead to environmental problems. Is tidal energy. One major advantage of using the tide rather than waves as a source of energy is that it's predictable. We know the exact time. কী করতেছে এখানে? ওয়েভের সাথে কম্পেয়ার করে এটাকে কি বলতেছে? প্রেডিক্টেবল বলতেছে, তাই তাই না? সো প্রেডিক্টেবল ইজ ইউর আনসার। এখানে কী করতেছিল? ওয়েভের সাথে কম্পেয়ার করতেছিল, কম্পেয়ার করে সেটাকে কি বলছে? প্রেডিক্টেবল বলছে। সো প্রেডিক্টেবল হচ্ছে আপনার এখানে আনসার। এরপরটা কী হবে? কোথাও একটাতে সেটাকে তৈরি করার কথা বলবে, ঠিক আছে। দেখি কি বলে। Times of high and low tides for years to come. For tidal energy to be effective, the difference between high and low tides needs to be at least 5 meters. And this occurs naturally in only about 40 places on Earth. But the right conditions can be created by constructing a tidal lagoon, an area of seawater separated from the sea. One current plan is to create a tidal lagoon on the coast of Wales. This will be an area of water within a bay at Swansea. Within
দেখেন উইদিন ছিল, উইদিন বে বলছে অ্যাট সোয়ানসি, পুরোটাই হচ্ছে বলে দিছে, এখানে শুধু একটা উইথ ছিল। সো উইথ ইন আ বে অ্যাট সানসি পুরোটাই হচ্ছে আপনাকে বলে দিছে, এটাকে মিস করার কোনো মানেই হয় না। কি বলছে? উইথ ইন আ বে অ্যাট সানসি, শোনেন আবার। This will be an area of water within a bay at Swansea. উইদিন এ বে অ্যাট সোয়ানসি, সো ইন আ বে অ্যাট সোয়ানসি, সো বে হচ্ছে আপনার আনসার। এরপর 37 কী লাগবে আমাদের? কোনো একটা কিছুর মধ্য দিয়ে রিলিজ করা হবে। Sheltered by a U-shaped breakwater or dam built out from the coast. The breakwater will contain 16 hydro turbines, and as the tide rises, water rushes through the breakwater, activating the turbines, which turn a generator to produce electricity. Then, for 3 hours as the tide goes out, the water is held back within the breakwater, increasing the difference in water level until it's several meters higher within the lagoon than in the open sea. Then, in order to release the stored water, gates in the breakwater are opened. সো কি ওপেন করা হয় রিলিজ করার জন্যে? গেটস ওপেন করা হয়। সো গেট যখন ওপেন করতে বলছি হচ্ছে রিলিজ করার জন্য গেট ওপেন করা হয়েছে। সো কিসের মধ্য দিয়ে হচ্ছে সেটাকে রিলিজ করা হবে? গেটসের মধ্য দিয়ে, গেটস। সো গেটস হচ্ছে আপনার এখানে আনসার। সো এই গেল। এরপর 38, 39, 40। দেখেন ভিডিওতে যেরকম করে হচ্ছে করাইতেছি ধরে ধরে, আমার পেইড কোর্সে হচ্ছে এরকম প্রত্যেকটা জিনিস খুব ধরে ধরে করানো হয়, এবং আমার বিশ্বাস যদি হচ্ছে এই একটা মাস আপনি ভালো করে প্রিপারেশন নেন, আমি যে যে জিনিসগুলো করাই সেগুলো কনজিউম করেন, এবং এর পরবর্তী এক মাস আমার দেওয়া নির্দেশনা অনুযায়ী হচ্ছে আপনি প্র্যাকটিস করেন, আপনি যে লেভেলেই থাকেন না কেন 6.5 থেকে 7 অ্যাটলিস্ট আপনি হচ্ছে পেয়ে যাবেন। ইয়াস, এর থেকে বেশিও পাইতে পারেন আপনার স্টার্টিং পয়েন্ট যদি আরও হায়ার হয়, ঠিক আছে, বাট আপনি যেই লেভেলেই থাকেন না কেন 6.5 থেকে 7 আপনি 2 মাসের মধ্যে, অথবা হচ্ছে সর্বোচ্চ হলে আর 10 দিন বেশি সময় লাগতে পারে। সো এর মধ্যে আপনি যে কোনো লেভেল থেকে ইনশাল্লাহ এই ব্যান্ড স্কোর হচ্ছে আপনি পেয়ে যাবেন। সো ডিসক্রিপশনে হচ্ছে আরও ইনফরমেশন দেওয়া আছে, চেক করতে পারেন। আর আরেকটা কথা, সেটা পরে বলি। আচ্ছা দেখেন 38 কী বলতেছে? নো ড্যাশ ইজ রিকোয়ার্ড, নো ড্যাশ ইজ রিকোয়ার্ড টু মেক ইট ওয়ার্ক। সো কাজ করানোর জন্যে, এটাকে চালানোর জন্যে কিছু একটার প্রয়োজন হবে না। সো কিছু একটার প্রয়োজন নেই। ওকে, 39 কী বলবে? ক্রিয়েট এ নাম্বার অফ ড্যাশ। সো কিছু কিছু পরিমাণ বা কিছু সংখ্যক কিছু একটা, যেটি আপনার আনসার, কিছু একটা তৈরি করবে, তৈরি করে, কিছু সংখ্যক কিছু একটা তৈরি করে। সো কিছু একটাই হচ্ছে আপনার আনসার, কী তৈরি করে সেটাই হচ্ছে আমাদের লাগবে, ঠিক আছে। এরপর 40, মে হার্ম ফিশ অ্যান্ড বার্ডস এফেক্টিং ড্যাশ অ্যান্ড বিল্ডিং আপ স্প্লিট। সো বার্ডস এবং ফিশদেরকে হচ্ছে হার্ম করে এবং কিছু একটাকে কী করে? এফেক্ট করে। সো কিছু একটাকে ক্ষতিগ্রস্ত করে, ক্ষতিগ্রস্ত করে। সো যেই জিনিসটাকে, যেই কিছু একটাকে ক্ষতিগ্রস্ত করার কথা বলবে সেটাই কি আমাদের আনসার হবে। এই যে আপনাদেরকে এত কষ্ট করে পড়াইতেছি, ভিডিওগুলো হচ্ছে আপনাদের পরিচিত যে কোনো গ্রুপ টুপ থাকলে ওইখানে হচ্ছে শেয়ার করবেন, বিকজ আপনি একলা শিখলেই হবে, ফ্রেন্ডদেরকে নিয়ে হচ্ছে একসাথে বাইরে যাবেন, একা একা যে থাকতে পারবেন নাকি। আচ্ছা, নো ড্যাশ ইজ রিকোয়ার্ড টু ওয়ার্ক, স্টার্ট করি। It pours powerfully out of the lagoon, driving the turbines in the breakwater in the opposite direction and again generating thousands of megawatts of electricity. As there are 2 high tides a day, this lagoon scheme would generate electricity 4 times a day, every day, for a total of around 14 hours in every 24, and enough electricity for over 150,000 homes. This system has quite a lot in its favour. Unlike solar and wind energy, it doesn't depend on the weather,
The turbines are operated without the need for fuel, so it doesn't create any greenhouse gas emissions. উইদাউট দ্য নিড অফ ফিউল। সো চালানোর জন্য কী দরকার নাই? ফিউলের দরকার নাই। দ্যাটস ইয়োর আনসার, উইদাউট দ্য নিড অফ ফিউল। ফিউল দিয়ে কী হয়? চালাই তো, তাই না? এই যে এই জিনিসগুলো যে নিছি, ঠিক আছে, এই যে আমি যে লিখে রাখছি, এই জিনিসগুলো কি আপনার ভাবতে খুব বেশি কষ্ট করতে হবে? তাকালেই তো দেখা যায় যে আপনার আসলে কোন জিনিসটা দরকার। এইটা যে যত ভালো করে নিতে পারবেন, অথবা যে যত ফাস্ট এটাকে গ্র্যাব করতে পারবেন, এই জিনিসটাকে পিক করাটাকে, সে তত তাড়াতাড়ি হচ্ছে সেকশন 4 ইমপ্রুভ করবেন। আচ্ছা, এরপরে কিছু সংখ্যক কিছু একটা তৈরি করে, ঠিক আছে, কিছু সংখ্যক কিছু একটা তৈরি করে। And very little maintenance is needed. It's estimated that electricity generated in this way will be relatively cheap, and that manufacturing the components would create more than 2,000 jobs, a big boost to the local সো কী তৈরি করতেছে? ক্রিয়েটিং 2,000 অফ জবস। সো জবস হচ্ছে আপনার আনসার। সো কী তৈরি করতেছে? চাকরির ক্ষেত্র তৈরি করতেছে আর কি। জবস হচ্ছে আপনার এখানে আনসার। দেখেন 16 তারিখ থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে, তো অ্যাডমিশন তাড়াতাড়ি নিয়ে নেন। আজকে কত তারিখ? মেবি 12 বা 13 তারিখ। 40 নাম্বার। সো ফিশ এবং বার্ডকে এফেক্ট করে বা ক্ষতিগ্রস্ত বা হার্ম করে কিছু একটাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে। economy. On the other hand, there are fears that lagoons might harm both fish and birds, for example, by disturbing migration patterns and causing সো কী বলছে? ডিস্টার্বিং অথবা এফেক্টিং কি প্যাটার্ন? মাইগ্রেশন প্যাটার্ন। সো দুইটা তো আপনি বসাতে পারবেন না, একটা বসাতে হবে। সেখানে কী বসাবেন? মাইগ্রেশন। মাইগ্রেশন। শুনুন আবার। for example, by disturbing migration patterns and causing a build-up of silt, affecting local ecosystems. ওকে, দেখেন মাইগ্রেশন বলার পর আপনাকে সিল্ট বিল্ড আপের কথাও বলে দিছে, ঠিক আছে। সো আপনার আনসারটা কী হবে এখানে? মাইগ্রেশন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।